আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার তো দিছি, দেখা যাচ্ছে ভয়েস ঠিক আছে? আচ্ছা, সো এটা ছিল হাউ টু কনভার্ট অ্যান এস্টিমেট টু অ্যান ইনভয়েস। এতটুকু হয়েছে। আহ, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইনভয়েসেস। আচ্ছা, রেকর্ড রেকর্ড হচ্ছে। আচ্ছা, হাউ টু ক্রিয়েট অ্যান ইনভয়েস। আচ্ছা, তো এটা ছিল আমাদের কুইক বুকসে এস্টিমেট ক্রিয়েট করা এবং এস্টিমেটটাকে আপনার ইনভয়েসে কনভার্ট করা। তার টোটাল প্রসেস। তো এখন যদি ইনভয়েস ক্রিয়েট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা কোত্থেকে যাব আর তার প্রসেসটা কি? তো ইনভয়েস ক্রিয়েট করতে হলে আমাদের যদি কোনো সেল হয়, তো সেই ক্ষেত্রে আমরা যদি ইনভয়েস ক্রিয়েট করতে চাই, তো আমাদের যে নেভিগেশন প্যানেল। হ্যালো, সরি বুঝিনি। স্ক্রিন তো আমার বড়ই, তো আর তো বড় কই। বাম পাশে চেটিং। আপনি কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আপনি তাহলে করেন, আপনার যে মিট আছে গুগল মিট, ওখানে গিয়ে আপনি এখানে চেঞ্জ লেআউটে গিয়ে আপনি স্পটলাইট দেন। ঠিক আছে, স্পটলাইট দেন। দেখেন আপনার স্ক্রিন বড় হয়েছে নাকি এখন। আচ্ছা, তো ইনভয়েস যদি ক্রিয়েট করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনার নেভিগেশন প্যানেল যে আছে, তো নেভিগেশন প্যানেল থেকে আমরা কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটে আমাদের চারটা হেডিং আছে। চারটা হেডিং এ কাস্টমার্স এর আন্ডারে আমাদের ইনভয়েস অপশনটা অ্যাভেলেবল। তো কাস্টমারের আন্ডারে আমরা ইনভয়েসে যাই। তো কাস্টমার আন্ডারে আমরা ইনভয়েস অপশনে আসলে এটা হচ্ছে আমাদের ইনভয়েসের তার উইন্ডো। এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন পার্টিকুলার একটা ইনভয়েস ক্রিয়েট করতে হলে যেগুলো লাগবে ওয়ান বাই ওয়ান সেটা ইনপুট দিতে হবে। সো লেটস বিগিন উইথ দ্য কাস্টমার নেম। প্রথমে আমাদেরকে কাস্টমার চুজ করতে হবে যে কাকে আমি ইনভয়েসটা করতে চাচ্ছি। লেটস আমি মিস্টার অ্যালেক্সকে নিলাম। সো মিস্টার অ্যালেক্সকে নিলে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে দেখেন এখানে বিলিং অ্যাড্রেস, খালি তার নাম আসছে, এটা ডেফিনেটলি তার বিলিং অ্যাড্রেস না, সো আমি এটা ডিলিট করে দিলাম। কিন্তু বা তার ইমেল আইডি আসে নাই। ঠিক আছে, এবং তার বিলিং অ্যাড্রেসও আসে নাই। কেন আসে নাই? কারণ আমি ইনফরমেশনটা দিই নাই। তো মিস্টার অ্যালেক্সকে আমি ম্যানুয়ালি অ্যাড করছিলাম। তো যার কারণে ওইখানে আমার স্ক্রিন হ্যাং হয়ে আছে। আচ্ছা, তাহলে আপনার এটা একটু দেখেন। আপনি একটু আপনার ওয়াইফাই রুটারটা একটু দেখেন, ইন্টারনেট কানেকশনটা একটু দেখেন ঠিক আছে কিনা। তো এখানে আমরা তো প্রথমে মিস্টার অ্যালেক্সকে, আপনাদের খেয়াল আছে কিনা, আমি কিন্তু তাকে ম্যানুয়ালি অ্যাড করছিলাম। তো ম্যানুয়ালি যখন অ্যাড করছিলাম, তো সেখানে হ্যালো, কেউ কিছু বলছেন? কেউ কিছু বললো নাকি? হ্যাঁ, ও কন্টিনিউ করবো, আচ্ছা আচ্ছা। না, আমার মনে হলো কেউ কি মনে হয় এগুলো কিছু বললো নাকি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের যে মিস্টার এলএস কে ম্যানুয়ালি অ্যাড করছিলাম, তো সেখানে আমি কিন্তু কোনো ইমেল আইডি বা বিলিং অ্যাড্রেস কিছু কিন্তু দিইনি, তো যার ফলে এখানে কিছু আসেও নাই। বাট যদি চাই, সো আমি কিন্তু এখানে তাকে অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, ইমেল আইডি আমি দেইনি বলে যে পরবর্তীতে আর অ্যাড করা যাবে না তা না। ঠিক আছে, এটা আমি ওই পার্টিকুলার কাস্টমারের ইনফরমেশনে গিয়ে এডিট করে এটা সেভ করে নিতে পারি। অথবা আমি কিন্তু এখানেও তার ইমেল আইডিটা লিখে সেভ করে নিতে পারি। তো এটা ছিল দেখানোর বলার বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে টার্মস হচ্ছে আমাদের নেট 15, যে আমি তাকে সেল করতেছি এবং কত দিনের মধ্যে তার কাছ থেকে আমি এটা কালেকশন করব। হ্যাঁ, তাকে সেল করতেছি এবং কত দিনের মধ্যে তার কাছ থেকে এই সেল অ্যামাউন্টটা কালেকশন করব। তো এটা ছিল আমাদের ওই কোম্পানি ডেমো ফাইলে, আমাদের কিন্তু সেলস টার্ম দেওয়া ছিল কত,
নেট 15। সো এটা আমরা যেহেতু দিছিলাম সো ডিফল্ট চলে আসছে, বাট এটা কিন্তু আপনাকে যে ধরে রাখতে হবে এরকম কিছু না। এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো চেঞ্জও করে নিতে পারেন। তো আমি নেট 15 এ রাখতেছি। তো আজকের ডেট নেওয়া হয়েছে, ইনভয়েস ডেট হচ্ছে 2nd অফ ডিসেম্বর, আর ডিউ ডেট হচ্ছে যদি 15 দিন হয় তো তাহলে 2 + 15 17th অফ ডিসেম্বর। নিচের দিকে একটু আসি। সো এটা হচ্ছে আমার অ্যামাউন্ট স্যার। এটা কি ট্যাক্স আমার এক্সক্লুসিভ হবে, ইনক্লুসিভ হবে নাকি আউট অফ স্কোপ হবে? হ্যাঁ, যে আমি ট্যাক্সটা টোটাল অ্যামাউন্টের উপর কি এটা এক্সক্লুসিভ, মানে তার বাহিরে হবে, নাকি প্রাইসের মধ্যে হবে ইনক্লুসিভ, নাকি এটা তার ট্যাক্সের আওতা মুক্ত? হ্যাঁ, তো আমার ৩ টা অপশন আছে। আমি ইচ্ছামতো একটা প্রতিটা ট্রানজাকশন, আপনি এটা এস্টিমেট বলেন বা ইনভয়েস বলেন বা সেল রিসিট বলেন বা বিল বলেন বা আপনার এক্সপেন্স বলেন, যেটাই দেখবেন প্রতিটাতে কিন্তু আপনি এই অপশনটা পাবেন। দিস ওয়ান ইজ কমন। ঠিক আছে? এগুলো না পাইতেও পারেন, এগুলো না পাইতেও পারেন, বাট এটা পাবেন। এটা কমন। এটা সব জায়গাতে থাকবে। তো আমি কিছু কিছু প্রোডাক্ট সার্ভিস নিই। আচ্ছা, আমি কিছু সার্ভিস নিই। ধরেন কেয়ার ফ্রম হোম নিলাম। একটাই নিলাম কেয়ার ফ্রম হোম। একটা আইটেম সার্ভিস নিলাম। এখানে ট্যাক্স দিলাম। আরেকটা 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 আইটেম নেই। আইটেম ধরেন ধরেন লাইফ সেভিং ইকুইপমেন্ট নেই। এটা নিলাম ধরেন 10টা। 10টা নিলাম। ট্যাক্স দিই সেলস ট্যাক্স। তো 2টা আইটেম নিলাম। একটা নিলাম আমার প্রোডাক্ট, একটা নিলাম সার্ভিস। এবং এখানে আমার সাব টোটাল হচ্ছে কত? ৮,৩০০। সরি, ৮,৩০০। আচ্ছা। ও সরি, ৮,৮০০। সরি, ৮,৮০০। আমি পড়তেছি ৮,০০০। ব্যাপার কি? আচ্ছা, সো ৮,৮০০ আর ৩,৩০০, সো ৯,১০০। ঠিকই আছে। তো এটা হচ্ছে আমাদের সাব টোটাল। আর এখানে আমাদের যদি ডিসকাউন্ট দিতে হয়, ধরেন আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি, তাহলে আমার এখানে দেখেন আমার ট্যাক্সটা কিসের উপর আসতেছে? ৯,১০০ এর উপর। তো ধরেন এইখানে আমার ডিসকাউন্ট দিতে চাচ্ছি ধরেন পার্সেন্টেজে 10% ডিসকাউন্ট দিব। তো তাহলে আমার এটা কিন্তু ডিডাক্ট হয়ে যাচ্ছে ৯,১০০ এর উপর ৯১০ ডিডাক্ট হয়ে আমার তাহলে ট্যাক্সটা আসতেছে কিসের উপর? ঠিক আছে, ওই আপনার ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্টটা নেট অ্যামাউন্ট সেটার উপর ৮,১৯০ এর উপর ট্যাক্স আসতেছে 5%। সেটা হচ্ছে ৪০৯.৫। and after deducting this discount and adding the tax amount, the total value is 8,599.5। আর এখানে ডিপোজিট একটা অপশন আছে। সো হোয়াট ইজ ইট? ঠিক আছে, ডিপোজিট অপশনটা কি? ডিপোজিট অপশনটা হচ্ছে যে যদি আমি তো এখন ইনভয়েস করতেছি এই কার কাছে? অ্যালেক্স এর কাছে। তো ধরেন অ্যালেক্স এখন আমাকে কিছু টাকা দিয়ে দিল, এখনই দিল। যে সে 15 দিন পর তো দিবেই, হয়তো এখন হয়তো সে আমাকে কিছু দিল। যেমন ধরেন ৮,৫৯৯ তো তার কাছে 0.5 সে আমাকে দিবে, আমি তার কাছে এটা পাই। ধরেন সে আমাকে $১,০০০ এখন দিয়ে দিল। ঠিক আছে, $১,০০০ এখন দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে তখন আমি এটা ডিপোজিটে বসিয়ে দিব। তা আমি তার কাছে $৮,৫৯৯.৫ সেল করছি, এবং আউট অফ দিস 8,599.5 মিস্টার অ্যালেক্স হ্যাজ পেড মি 1,000 রাইট নাও। সো দিস ব্যালেন্স গোস টু দি ডিপোজিট ফিল্ড। তো ডিপোজিটে আপনি এটা লিখে দিবেন যে আপনি যদি দেয়, যদি সে আপনাকে এখনই কিছু দিয়ে দেয়, সেটা আপনি তখন ডিপোজিট ফিল্ডে বসিয়ে দিবেন। তো আমি ডিপোজিটে লেটস অ্যাসিউম আমি দিলাম, সে আমাকে ১,০০০ এখন দিয়ে দিছে। তো দেখেন আমার ব্যালেন্স ডিউ কত একটু কমে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি ডিউ, যে এখনো কতটুকু পাওনা আছে। তো যেহেতু ১,০০০ সে আমাকে এখনই দিয়ে দিছে, তো আমার কাছে এটা চলে আসছে হাতে, আমি এটা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমার ডিউ কিন্তু কমে গেছে। ঠিক আছে, ১,০০০ কমে গেছে। তো এখন একটু উপরে যাই। এখানে ৩টা ফিল্ড চলে আসছে। এটা কি আগে ছিল? ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না। তো এটা আগে ছিল না, যখন আমি ডিপোজিটে ব্যালেন্সটা দিলাম সাথে সাথে সে আমাকে এটা দিয়ে দিচ্ছে। কারণ আমার তো $১,০০০ এখন পেয়ে গেছে আমি। এটা তো আর এখন ডিউ না, আমার হাতে কি হয়েছে? চলে আসছে। তো এটা এখন কোথায় জমা হচ্ছে? ঠিক আছে, আমার ৩টা অপশন চলে আসছে। একটা হচ্ছে পেমেন্ট মেথড, সে আমাকে $১,০০০ কিভাবে দিচ্ছে, কোন মেথডে দিচ্ছে। এখানে কি সে আমাকে ক্যাশে দিছে, চেকে দিছে, ক্রেডিট কার্ড নাকি ডিরেক্ট ডেবিট? হ্যাঁ, ডেবিট কার্ড। তো কিভাবে সে আমাকে এটা পে করছে $১,০০০?
তো এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা মানে কি অপশনাল। ঠিক আছে, আপনি এটা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। এটা যে এভাবে রাখতে হবে নট লাইক দ্যাট। তো ধরেন আমি এটা ক্যাশ দিলাম, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, এটা আপনি পেমেন্ট মেথড না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, ইট ইজ টোটালি অপশনাল। রেফারেন্স নাম্বার যদি থাকে দিবেন, যেমন ধরেন চেক হইলো, সো সেক্ষেত্রে চেকের নাম্বারটা দিয়ে দিলেন। রেফারেন্সও অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই। ডিপোজিট টু, সো আমি যে $1000 এখন ডিপোজিট করতেছি, সো এটা এখন কোথায় রাখতেছি, আমি এটা কোথায় জমা দিচ্ছি, তো এখানে আমাকে এটা মেনশন করতে হবে। ঠিক আছে, আমার $1000 তো, আমার বিল তো 7599.5 না। ঠিক আছে, ব্যালেন্স ডিউ তো এটা না, ব্যালেন্স ডিউ ছিল 8599.5, কিন্তু 1000 তো আমি এখন রিসিভ করছি। তো এটা আমার কোথাও একটা কুইক বুকসে ডিপোজিট রাখতে হবে। ঠিক আছে, কুইক বুকসে কোথাও একটা ডিপোজিট রাখতে হবে। তো এখানে আমার ডিফল্ট তারা দেখাচ্ছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা, চেকিং যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটা। বাট এখানে ব্যাপার হচ্ছে, আপনি প্রথম দিকে কোনো কিছু যদি কনফার্ম না হন, তো সেটা ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না। ঠিক আছে, আপনি প্রথম দিকে যদি কনফার্ম না হন, তাহলে কোনো কিছু ডিরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না। এটা কেন? কারণ আপনার যদি ব্যাংকে এটা ডিপোজিট না হয়, ঠিক আছে, দেখা গেল আমার $1000 এসে আমাকে চেক দিল, পরে এটা বাউন্স করলো বা এনএসএফ হইলো বা কিছু একটা হইলো এবং আমার দেখা গেল যে ডিপোজিট হইলো না, বা আমি এটা ক্যাশে রিসিভ করছি, $1000 আমি ব্যাংকে নিয়ে যেতেছি, আমাকে ছিনতাইকারী করলো। ঠিক আছে, তো তখন আর হইলো না, বিভিন্ন কারণে হইতে পারে। তো ব্যাপার হচ্ছে, যদি এখন আমি ব্যাংকে দিয়ে দিই এবং পরবর্তীতে যদি এরকম ডাকাতি হয়, ছিনতাই হয়, এনএসএফ হয়, বাউন্স করে, বিভিন্ন ঝামেলা যদি হয় এবং আমার যদি 1000 পরবর্তীতে ডিপোজিট না হয়, তো সেই ক্ষেত্রে এটাকে আর মানে করা যাবে না, রিভার্স করা যাবে না। কুইক বুকসে এটা দেখা যাবে যে এটা সে আপনার $1000 রয়েই গেছে। হ্যাঁ, বাট বাস্তবে দেখা যাচ্ছে যে আসলে কিন্তু এটা তখনও ডিপোজিট হয়নি। তো এই কারণে কুইক বুকসে যারা এক্সপার্ট আছে, যারা কুইক বুকসে সিপিএ, ঠিক আছে, তারা যেটা বলে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটার নাম হচ্ছে আনডিপোজিটেড ফান্ডস। আনডিপোজিটেড ফান্ডস, তো এটা আমার আগে ক্রিয়েট করতে হতো, বাট এখন দেখা যাচ্ছে সিস্টেম এটা রয়ে গেছে, বাই ডিফল্ট এটা সে নিয়ে আসছে। তো আনডিপোজিটেড ফান্ডস, এটা দেখেন সে একটা ডিফল্ট অ্যাকাউন্ট দিয়ে দিছে আমাকে। হ্যাঁ, আমি কিন্তু এটা ক্রিয়েট করিনি। লাস্ট ক্লাসে আমার মনে হয় না আমি এটা ক্রিয়েট করছি, আজকে তো ক্রিয়েট করিনি। তো এটা কিন্তু আমার ডিফল্ট আইটেম হিসেবে আছে, আনডিপোজিটেড ফান্ড। তো আনডিপোজিটেড ফান্ডটা হচ্ছে এরকম একটা আপনার মিডিল অ্যাকাউন্ট। ঠিক আছে, যেটা আপনার এখন পর্যন্ত আপনার একটা মিডল অ্যাকাউন্ট, যেখানে আপনি ডলারটা যে $1000 রিসিভ করতেছেন, বা যেটা আপনি আপনার কালেকশন অ্যামাউন্টটা রিসিভ করতেছেন, এটা যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে নোটিফিকেশন আসতেছে, বা আপনি যতক্ষণ না পর্যন্ত জিনিসটা কনফার্মেশন পাচ্ছেন যে হ্যাঁ আমার এটা জমা হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের কোনো নোটিফিকেশন বা কনফার্মেশন যতক্ষণ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই যে অ্যামাউন্টটা, এটা আপনার ডিপোজিট টু করে রাখবেন আনডিপোজিটেড ফান্ডস। এবং যখন আপনি কনফার্মেশন পাবেন আপনার মোবাইলে, আপনার মেসেজে, বা আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখলেন যে হ্যাঁ এটা আমার ব্যাংকে হিট করছে বা ব্যাংকে এটা এন্ট্রি হয়েছে, তখন আপনি এটা আনডিপোজিট ফান্ড থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিবেন। ঠিক আছে, এটা কেন করবেন? কারণ যদি এটা না হয় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে যদি আপনি ডিপোজিট টু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেন, এটা রিভার্স করা যায় না। ঠিক আছে, এটা ডিলিট করার কোনো অপশন নেই, এটা ওখানেই থাকবে। আপনার হয়তো বাস্তবে হয় নাই, বাট কুইক বুকস ওখানে ওটা সে শো করবে। হ্যাঁ, তো এই কারণে যারা কুইক বুকস এর এক্সপার্ট আছে, তারা রিকমেন্ড করে যে আনলেস ইউ গেট দি নোটিফিকেশন অর কনফার্মেশন, deposit this amount to your undeposit fund, and after receiving the confirmation you transfer the amount from this undeposit fund to your bank account. ঠিক আছে, তো এটা আমি করতেছি, আমি আনডিপোজিট ফান্ডে রাখতেছি। আর বাকি তো কিছু বলার নাই, বাকি সবকিছু বলে ফেলছি। আমি এটাকে এখন সেভ এন্ড ক্লোজ করে দিই। সো ইনভয়েস নাম্বার 1002 ইজ সেভ। এভাবে যত কিছু করবেন উপরে কিন্তু একটা মেসেজ দিবে, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। সো ইনভয়েস নাম্বার 1002 ইজ সেভ, এবং আমার কিন্তু কিছু ট্রানজাকশন বার অলরেডি দেখেন আর জিরো নাই। ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যেমন আমি একটা পেমেন্ট, মানে একটা আমার ফুল পেমেন্ট না, পার্শিয়াল একটা পেমেন্ট পাইছি 1000।
ঠিক আছে, যেটা এখনো বাকি আছে। টু টু ওপেন ইনভয়েস, ঠিক আছে, দুইটা এখনো ওপেন আছে, মানে কালেকশন এখনো হয়নি। দুইটা, একটা ছিল আমার এস্টিমেট কে ইনভয়েসে কনভার্ট করছি বাট কালেকশন তো করি নাই, ওটা এখনো আউটস্ট্যান্ডিং হিসেবে রয়ে গেছে। আর একটা মাত্র করলাম, কিন্তু ওখানে 1,000 কালেকশন হয়েছে, 7,000 7,500 এখনো কিন্তু পাওনা আছে। সো এখনো দুইটা ওপেন আছে, আর এস্টিমেটটা একটা করছিলাম। সো এটা হচ্ছে আমার ট্রানজেকশন বার। তো এখন আমি আবার ইনভয়েসটাতে যাই, রিসিভ পেমেন্ট। এখন ধরেন যে আমার যে ইনভয়েসটা আছে, এই যে ইনভয়েসটা, সে এখন আমাকে কাস্টমার সে কিছু অ্যামাউন্ট দিচ্ছে, কিছু অ্যামাউন্ট দিচ্ছে। হ্যাঁ, সো এটাকে আমি রেকর্ড করতে চাই। সো আমি এটা তো ওপেন করলাম, ইনভয়েস নাম্বার 1002, যেটা অ্যালেক্স এর কাছে করা হয়েছিল, যেখানে দুইটা আইটেম নিয়েছিলাম। ঠিক আছে, কেয়ার ফ্রম হোম আর লাইফ সেভিং ইকুইপমেন্ট। এখান থেকে আমি 1,000 কিন্তু রিসিভ করে ফেলছি। আমার ডিউ হচ্ছে 7,599.5। ধরেন সে আমাকে 3,500 দিল, ঠিক আছে, 3,500, পুরোটা এখনো দিল না। এখানেও সে একটা কিস্তি করলো। তো এই কিস্তি পেমেন্টটা আমি এখন কিভাবে দেখাবো? ঠিক আছে, আমি রিসিভ পেমেন্টে যাব। রিসিভ পেমেন্টে মানে ওখানেই ছিল, ঠিক আছে, এই নিচের দিকে ছিল, ওখানে ক্লিক করলাম। এখানে আমাকে সে এখন আর ইনভয়েস কিন্তু দেখাচ্ছে না। এটা হচ্ছে রিসিভ পেমেন্ট। সো রিসিভ পেমেন্টে একটু নিচে আসি, এখানে দেখেন অ্যামাউন্ট রিসিভ, ঠিক আছে, এখানে আপনি দেখেন কতটুকু রিসিভ করতেছেন, 3,500। এখন দেখেন অ্যামাউন্ট রিসিভ কত, 3,500। ব্যালেন্স ডিউ এখন আপনার কিন্তু এখনো এটা ব্যালেন্স ডিউ কিন্তু রয়ে গেছে। আপনি এখন পর্যন্ত 3,500 রিসিভ করতেছেন, আপনার 7,599। সো এখনো প্রায় 3,599, না আরেকটু বেশি এখনো কিন্তু আপনার ডিউ আছে। তো ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছে না, এখানে আপনার যতটুকু রিসিভ হচ্ছে সেটাই খালি দেখাচ্ছে। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল ডিউ। সো এখানে কি কি আসতেছে একটু দেখি। আমার কাস্টমার হচ্ছে অ্যালেক্স। পেমেন্ট ডেট আমি আর 2nd ডিসেম্বর রাখতেছি না, ধরেন আমি এটা 6 ডিসেম্বর দিলাম, 6 ডিসেম্বর সে আমাকে 3,500 দিচ্ছে। পেমেন্ট মেথড লেটস সে ক্যাশ, এটা না দিলেও কোনো সমস্যা নেই, রেফারেন্স নাম্বার দিলাম না। ডিপোজিট তো আমি এখনো কনফার্মেশন পাইনি, সো আমি আনডিপোজিট ফান্ডে রাখতেছি। তারপর আচ্ছা, সো এখন যেটা হচ্ছে যে এটা হচ্ছে এই পেমেন্টের, এই ইনভয়েসের পেমেন্ট, ঠিক আছে, এই ইনভয়েসের পেমেন্ট। এবং এখানে আমার কতটুকু কালেকশন হচ্ছে সেটা আমি এখানে দিলাম, যে আমাকে সে এখনো 7,599 টোটাল আউটস্ট্যান্ডিং আছে, এর মধ্যে পুরোটা পরিশোধ হয়নি। 3,500 সে আমাকে দিচ্ছে, কোনো ক্রেডিট টাইম। আর আমি এখন এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। সো রিসিভ পেমেন্ট 3,500 ইজ সেভ। সো আমার কিন্তু ফুল অ্যামাউন্ট এখনো কালেকশন হয়নি। ঠিক আছে, সো আমি যদি আবার এই অল সেলসে আসি, বলেন। হ্যাঁ, ওটা আমি দেখাবো, আপনাদের দেখানো হবে। তো এখন আমার যেটা হচ্ছে যে আমার কিন্তু এখনো এটা বাকি আছে। ঠিক আছে, আমার কিন্তু এটা আপনার হয়নি, এটা কিন্তু এখনো আপনার পুরোপুরি কালেকশন হয়নি। ঠিক আছে, আমি 3,500 কালেকশন করছি, বাট এখনো কিন্তু আমার এটা পার্শিয়াল। দেখেন এখানে তার যে অরিজিনাল ইনভয়েসটা 1,002, সো এটা কিন্তু আমার এখনো তার স্ট্যাটাস কিন্তু পার্শিয়াল। ঠিক আছে, দিস ওয়ান ইজ স্টিল পার্শিয়াল। এবং কতটুকু বকে আছে, এই যে 3,255 সামথিং। সো আমি এটা আবার রিসিভ পেমেন্টে যাই। সো অ্যামাউন্ট রিসিভড আমার টোটাল হচ্ছে 4,099.5। এবং এখানে আমার, আচ্ছা, অ্যামাউন্ট রিসিভ 4,099, আচ্ছা 7,599 ছিল, 3,500 করছি, হ্যাঁ 4,099 তো ঠিকই আছে। তো অ্যামাউন্ট রিসিভ হচ্ছে 4,099.5। এবং এখানে আমি এটা ধরেন 10ই ডিসেম্বর দিলাম। আচ্ছা ওইটা কি ছিল, এটা একটু দেখতে হবে, আচ্ছা এটা আমি আগে করে ফেলি। তো আমি এটা 10ই ডিসেম্বর দিলাম। পেমেন্ট মেথড ক্যাশ দিই। আমার 10ই ডিসেম্বর এটা কালেকশন হচ্ছে। আর ডিপোজিট টু আমি এটা আনডিপোজিট ফান্ডে রাখি। এবার ফুল অ্যামাউন্টটা রিসিভ করবো, এবার আর কোনো কিস্তি নেই। এটা আমি এটা দেখি সব ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, okay. তো আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে ফেলি। সো দ্যাট ইজ ডান। ও আচ্ছা আচ্ছা, এটা ছিল আমার ওই যে এস্টিমেটটাকে ইনভয়েসে করছে, ওটা কালেকশন এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তো এটা ছিল আমার টোটাল ইনভয়েসটা, যেটার আমার এখন কালেকশন হয়ে গেছে, দ্যাট ইজ ডান। এটা আমি ধাপে ধাপে করছি। আর এটা আমার প্রথম দিকে আমার 1000 রিসিভ করা হয়েছে, তারপর 3500 করছি, এবং তারপর 4099.5 বিল করছি, কালেকশন করছি। তো এটা হচ্ছে আমার এখন স্ট্যাটাস হচ্ছে ফুললি পেড। ঠিক আছে, আমার এর স্ট্যাটাস এখন টোটালি কালেকশন হয়ে গেছে, পেমেন্টটা মানে আমার কালেকশন করা হয়ে গেছে। তো এভাবে আমরা এটাকে করবো যদি কোনো ইনভয়েস করি, তো সেই ক্ষেত্রে আপনার যদি এখানে অনেক কিছু দেখালাম একটা ইনভয়েসের মধ্যে, আপনার দেখাইলাম যদি ডিসকাউন্ট থাকে, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে ক্যালকুলেট হবে। যদি ডিপোজিট থাকে সেই ক্ষেত্রে তার মেথডটা কি হবে, এবং যদি কাস্টমার ইনস্টলমেন্টে পে করে, তো সেই ক্ষেত্রে মেথডটা কি হবে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমাদের ডিসকাউন্টটা কোনো সাবটোটাল ভ্যালুর উপর না হয়ে একটা পার্টিকুলার আইটেমের উপর হয়। ঠিক আছে, ডিসকাউন্টটা কোনো সাবটোটালের উপর না হয়ে একটা পার্টিকুলার আইটেমের উপর হয়। যেমন আমার তো দুইটা আইটেম ছিল, এখন আমি দুইটা আইটেমের উপর ডিসকাউন্ট দিচ্ছি 10%। সো আমি যদি দুইটা আইটেমের উপর একটাতে খালি ডিসকাউন্ট দিতে চাচ্ছি, ঠিক আছে, বা আমি হয়তো পাঁচটা সেল করছি, পাঁচটার উপর আমি একটাতে হয়তো ডিসকাউন্ট দিতে চাচ্ছি, শুধু একটা, অনলি ওয়ান, বা দুইটা। ঠিক আছে, মানে এখানে আমার একটা সিলেকশন আছে। তো সেই ক্ষেত্রে সিস্টেমটা কি, ঠিক আছে। তো কুইক বুকসে এটা ডিরেক্ট কোনো মেথড নেই যে আপনি ওইভাবে এটা করবেন, এটা আপনি এটা যে আহ, কোনো পার্টিকুলার আইটেমের উপর যে দিবেন, সো ডিরেক্টলি তাদের কোনো ফিচার নাই, ডিরেক্টলি তাদের কোনো ফিচার নাই, ইনডিরেক্টলি এটাকে সিস্টেম করা যায়। হ্যাঁ, তো আমি যদি এরকম দুইটা তিনটা আইটেম সিলেক্ট করি, এবং আউট অফ দিস 2 or 3 items selected, if I want to apply discount on only one item, in that case I can do that, but I have to follow indirect method। ঠিক আছে, এবং ইনডিরেক্ট মেথডে কাজটা করতে হলে যেভাবে করতে হবে, আমি একটু আমার সেলস থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাই। তো সেলস থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিসে এসে আমি নিউতে যাই, নিউতে থেকে আমি নন ইনভেন্টরিতে আসবো। ঠিক আছে, তো আমি এখানে একটা আইটেম অ্যাড করব, সেটার নাম হচ্ছে ডিসকাউন্ট অন প্রোডাক্ট। ঠিক আছে, এখানে কোনো এসকিউ নাই, কোনো ক্যাটাগরি নেই। এসএল ইজ নট নেসেসারি, নট পারচেজ, সেলিং প্রাইস অর রেট। এখানে আমি এটা ধরেন দিলাম যে 10%, আমি 10% ডিসকাউন্ট দেবো, সো 10%, 0.1 দিতে হবে, 10 দিলে হবে না। ইনকাম অ্যাকাউন্ট ইজ নট সেলস, এটা হবে ডিসকাউন্ট গিভেন। ঠিক আছে, এবার দেখি ডিসকাউন্ট নামে ঠিকই আছে। Not necessary, it is income, it is cost of sales. So discount given cost of sales দিয়ে আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিই। তো একটা নন ইনভেন্টরি আইটেম অ্যাড করলাম, যেটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট অন প্রোডাক্ট, এবং এখানে আমি এখন একটা ইনভয়েস ক্রিয়েট করি, একজন কাস্টমারকে সিলেক্ট করি, আমি একজনকে এখান থেকে অ্যাড করব। ঠিক আছে, এখান থেকে আমি অ্যাড করব কিভাবে, ধরেন আমি একজনকে অ্যাড করব, নাম হচ্ছে গ্যাব্রিয়েল। তো এখানে দেখেন আমার অ্যাড গ্যাব্রিয়েল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, নিউ কাস্টমার নেম গ্যাব্রিয়েল। ঠিক আছে, যদি কোনো ডিটেলস থাকে ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করে তার ইমেল আইডি, স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে করতে পারেন, অথবা স্কিপ করতে পারেন, সেভ। তো আমার কিন্তু গ্যাব্রিয়েল অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো ইমেল আইডি দেইনি, নাই, বিলিং অ্যাড্রেসও দেইনি, সেটাও নাই। টার্মস হচ্ছে নেট 15, ধরেন আমি এটা দিচ্ছি নেট 7, কিভাবে দিব, অ্যাড নিউতে যান, নেম দেন নেট 7, ডিউ ইন ফিক্স নাম্বার অফ ডেজ, কত ডেজ, 7 ডেজ, সেভ, নেট 7। আপনার কত তারিখ, এত দূর গেছে কেন, আচ্ছা, তো 2 ডিসেম্বর দিলাম, 7 আর 2 মিলে কত, 9 ডিসেম্বর। এখন আইটেম কয়েকটা চুজ করি, ধরেন এক্সক্লুসিভ অফ ট্যাক্স, আচ্ছা ঠিক আছে, আইটেম চুজ করি, সার্ভিস না, সার্ভিসও চুজ করা যায়, সার্ভিসের উপরও তো ডিসকাউন্ট হয় নাকি। আচ্ছা, ঠিক আছে, আমি ডক্টর কেয়ার নিই, ডক্টর কেয়ার নিলাম একটা, ট্যাক্স দিয়ে সেলস ট্যাক্স, আর আর একটা কি, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট নিলাম ধরেন 10টা। সো দুইটা আইটেম নিলাম। ঠিক আছে, তো এখন এই দুইটা আইটেমের উপর আপনি ধরেন শুধুমাত্র এই
ডক্টর কেয়ারের উপর ডিসকাউন্ট দিতে যাচ্ছি। ঠিক আছে, ডক্টর কেয়ারের উপর, এই ডায়াগনস্টিকের উপর কোনো ডিসকাউন্ট দিব না। তো সেই ক্ষেত্রে তার প্রসেসটা কি হবে? ঠিক আছে, একটা রো ক্রিয়েট করলাম, ডক্টর কেয়ার আর ডায়াগনস্টিক ইকুইপমেন্টের ঠিক মাঝখানে একটা রো ক্রিয়েট করলাম। এখানে আমি যেটা করব, ওই নন ইনভেন্টরি আইটেম যেটা অ্যাড করছিলাম সেটা নিব, ডিসকাউন্ট অন প্রোডাক্ট। ঠিক আছে, এবং এখানে আমার যেটা হচ্ছে কোয়ান্টিটির জায়গায় আমি তার অ্যামাউন্টটা বসাবো। ঠিক আছে, কোয়ান্টিটির জায়গায় আমি ডক্টর কেয়ারের যে অ্যামাউন্টটা আছে সেটা বসাবো 150, রেট 0.1, তাই না? তো এখানে তো একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। 8150 কত হয়? 8150, 8150 সাথে 15 যোগ করেন, 8165। তো ডিসকাউন্ট দিলে তো মাইনাস হবে। তো আমাকে যেটা করতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে দিলাম, এখন দেখেন মাইনাস হয়ে গেছে। তো 8150, ঠিক আছে, মাইনাস 15 কত? 8135। তো এটা আমি চুজ করলাম। এখানে কোনো ট্যাক্স কি দিতে হবে ডিসকাউন্টের উপর? জিরো রেটেড ট্যাক্স। ঠিক আছে, এখানে আমার ডিসকাউন্ট দরকার নেই, মানে ট্যাক্সের কোনো হিসাব নেই। তো এটা হচ্ছে আমার 8135। ঠিক আছে, এবং আমার 8150 আসতেছে। আর এখানে আমার ডিসকাউন্ট হচ্ছে 5%। তো টোটাল হচ্ছে আমার, আচ্ছা আচ্ছা, এখানে আসতেছে 8150। আচ্ছা, এটাকে আমি তাহলে সেলস ট্যাক্স করে দিই। এখন ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমি সেলস ট্যাক্স করে দিলাম 8135। তাহলে আমার কত আসতেছে? 406.75। ঠিক আছে, 8135 এখন ঠিক আছে। এখন ঠিক আছে, 8150 থেকে 15 বাদ 8135-এর উপর 5%, এখন ঠিক আছে। তো 8135-এর উপর 5%, তাহলে 406.75, এটা হচ্ছে আমার ট্যাক্স। তাহলে না না, ডিসকাউন্ট খালি আপনার এই যে এটার উপর হবে। ঠিক আছে, আপনার এই ডক্টর কেয়ারের উপর। ঠিক আছে, এটা এটা এনশিওর করার জন্য আপনি তার ইমিডিয়েট পরের রোতে একটা করে নেবেন। ঠিক আছে, ডক্টর কেয়ারের পর ইমিডিয়েট একটা রো নিয়ে নেবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ওটার উপরেই আপনার এটা কাউন্ট হবে ডিসকাউন্টটা। সেলস ট্যাক্স হচ্ছে আপনার 5%। ঠিক আছে, এখন আমি যদি এটাকে জিরো রেটেড করে দিছিলাম, তো ওরা ওটাকে করে নিছিল, টোটালটাকে 8150 ধরে করছিল। হ্যাঁ, কিন্তু আমি তো ডিসকাউন্ট দিছি, তো সেই ক্ষেত্রে 8150 তো আর হবে না। তো এটাকে আমি সেলস ট্যাক্স করে নিলাম, তো আমার এখন এটা 8135-এর উপরে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার টোটাল ট্যাক্স আসতেছে 8541.75। এবং এখানে, ঠিক আছে, তো এখানে আমি কোনো ডিপোজিট টিপোজিট কিছু করতেছি না এখন। উম, আচ্ছা, তো আমি এখন এটাকে সেভ এন্ড ক্লোজ করি। ইনভয়েস নাম্বার 1003 is saved। অল সেলসে যাই, ইনভয়েস নাম্বার 1003 আসছে 8541 উইথ ট্যাক্স। আর অ্যামাউন্ট হচ্ছে, আমার ট্যাক্স হচ্ছে 406, টোটাল বিফোর ট্যাক্স হচ্ছে 8135। দ্যাটস গুড, মানে 8150 হয়নি। আমি একটু ড্যাশবোর্ডে যাই। সো এখানে দেখেন আমার কিন্তু একটা ডিসকাউন্টের হিসাব চলে আসছে। ঠিক আছে, ডিসকাউন্ট গিভেন 925। ওখানে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম। ঠিক আছে, আগের ওইখানে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি দেখতেছি, আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই। এখানে ছিল ডিসকাউন্ট, ডিসকাউন্ট গিভেন কস্ট অফ সেলস, রান রিপোর্ট। এই যে এখানে চলে আসছে। সো গ্যাব্রিয়েলের কাছে যেটা ডিসকাউন্ট দিছিলাম, কত? $15। সো এটা আমার সিস্টেমে কিন্তু চলে আসছে।
হ্যাঁ, সো পরবর্তীতে আমার প্রফিট এন্ড লস জেনারেট করলে কিন্তু ওখানে আমার এটা দেখাবে কস্ট অফ সেলস হিসেবে, সেটা তখন এটা শো করবে। এটা হচ্ছে আমাদের তার ইমপ্যাক্ট। টোটাল আমার 925, ঠিক আছে, ওখানে দিয়েছিলাম 910 আর 15, 925। তো এখন যদি একটু ড্যাশবোর্ডে আসি, তো দেখেন আমার এক্সপেন্সের আন্ডারে 925, ডিসকাউন্ট গিভেন 925। তো এখন আমি এটা করব, ঠিক আছে। সো এভাবে আমাদের যদি কোনো পার্টিকুলার আইটেমের উপর ডিসকাউন্ট দিতে হয়, তো এই মেথডটা আমরা ইউজ করব। এখন আমি এটা কালেকশন করি, রিসিভ পেমেন্টে যাই, গ্যাব্রিয়েল কোথায় আছে, রিসিভ পেমেন্টে যাই। রিসিভ পেমেন্টে গিয়ে এটা কবে কালেকশন করতেছি, ধরেন এটা তো 7 দিন দিয়েছিলাম, ধরেন 7 তারিখে করতেছি। পেমেন্ট মেথড দিলাম না, পেমেন্ট মেথড এখানে দিচ্ছি না, ডিপোজিট টু আনডিপোজিট ফান্ডে রাখি, টোটাল অ্যামাউন্টটাই কালেকশন করি, এটাকে আমি সেভ অ্যান্ড ক্লোজ করি। সো রিসিভ পেমেন্ট আমার 1003, ঠিক আছে, ইনভয়েস নাম্বার ছিল 1003। সো এখানে স্ট্যাটাসে আসলে এটা পেড, ঠিক আছে, আমার কালেকশন হয়ে গেছে। সো এখন এভাবে আমরা বিভিন্ন ইনভয়েসের বিভিন্ন আপনার যদি কোনো পার্টিকুলার আইটেমের উপর ডিসকাউন্ট দিতে হয়, বা যদি কোনো ডিপোজিট থাকে, বা আপনার যদি কোনো নতুন কাস্টমার অ্যাড করতে হয়, বা যদি নেট চেঞ্জ করতে হয়, সো যেভাবে দেখালাম এভাবে করবো। সো এটা ছিল হাউ টু ক্রিয়েট এন ইনভয়েস আর হাউ টু রিসিভ পেমেন্ট, এটা দুইটা একসাথে দিয়ে দেখা দিছি, ঠিক আছে। রিসিভ পেমেন্ট, ক্রিয়েট ইনভয়েস হয়ে গেছে। এখন হাউ টু ডিপোজিট, হ্যাঁ বলেন। হ্যাঁ, 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 দেখাচ্ছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যাঁ, আসবে আসবে, সবই আসবে। তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে হাউ টু ডিপোজিট আনডিপোজিটেড ফান্ডস, ঠিক আছে, হাউ টু ডিপোজিট আনডিপোজিটেড ফান্ডস। তো এখন আমরা যদি কোন নোটিফিকেশন পাই, হ্যাঁ বলেন। ওটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। সেকেন্ড রোটার ওইখানে দেখবেন একটা আর স্কোয়ার সাইন আছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে একটা প্লাস গ্রিন সাইন আসবে, ঠিক আছে। ওই প্লাসের ওইখানে ক্লিক করলে একটা নতুন ওপেন হবে, দেখে নিন আমার ভিডিওতে আছে ওটা। তো এখন যদি আমাদের নোটিফিকেশন আসে বা আমরা যদি কনফার্মেশন পাই যে এখানে কাস্টমার যেটা এটা করছে, ব্যাংকে এটা ফাইনালি হিট করছে এবং আমার অ্যাকাউন্টে এটা জমা পড়ছে, তো সেই ক্ষেত্রে আর তো আনডিপোজিট ফান্ডে রাখার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ ওটা হচ্ছে একটা মিডল অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং সেখানে আমাকে একটা পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে এটাকে ডিপোজিট করতে হবে। সো আই নিড টু ট্রান্সফার দিস ফান্ড ফ্রম আনডিপোজিট ফান্ড টু এ পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমার এই ট্রান্সফার প্রসেসটা কিভাবে হবে, ঠিক আছে, ট্রান্সফার আমি আনডিপোজিট ফান্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে করব। তো এটা করতে হলে আমাদের যে নেভিগেশন প্যানেলের কুইক ক্রিয়েট অপশনটা আছে সেখানে যাব। আদার অপশনে আমাদের ব্যাংক ডিপোজিট অপশনটা অ্যাভেলেবল, আদারের আন্ডারে ব্যাংক ডিপোজিটে যাব। তো আদার আন্ডারে ব্যাংক ডিপোজিটে যদি আমি আসি, তো এখানে আমার যেটা হচ্ছে, প্রথমে দেখেন তার ব্যাংক অ্যাকাউন্টটা আমি কোথায় এটা ডিপোজিট করতে চাচ্ছি, বা কোন অ্যাকাউন্টে আমি এখন কিছু ডলার বা ফান্ড বা অ্যামাউন্ট ডিপোজিট করব, সেটা আমাকে ফার্স্টে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, সো এটা ডিফল্ট চেকিং অ্যাকাউন্ট আছে, এটা আর চেঞ্জ করার দরকার নেই, বাট চাইলে এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন যে এখন আমি কোন অ্যাকাউন্টে এটা ডিপোজিট করতেছি। সো ব্যাংক ডিপোজিট ইজ গোয়িং টু মাই চেকিং অ্যাকাউন্ট, ব্যালেন্স এট দিস মোমেন্ট দেয়ার ইজ নো অ্যামাউন্ট, ঠিক আছে, একেবারে জিরো। সো এখানে এখন ডেট, সো ডেট হচ্ছে এখানে কোন ডেটে আমার এই সমস্ত ফান্ড আমি আমার আনডিপোজিট ফান্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি বা ডিপোজিট করতেছি, কোন ডেটে। সো এবং এখানে আমার জিরো, ঠিক আছে, কেন জিরো, কারণ এখন পর্যন্ত কোনো কিছু সিলেক্ট করি না, করলে সবই সিলেক্ট হবে। এবং সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, সো আমার টোটাল অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখানে যেটা হচ্ছে যে আমার তো 4 জন কাস্টমার ছিল, যার কাছে সরি 2 জন কাস্টমার ছিল যার কাছে আমি ধাপে ধাপে অনেক কিছু সেল করছি। তো এখানে আমার যে ডেটটা, ঠিক আছে, ডেটটা এখন আমি কি দিব, এখন এখানে আমার কালেকশনের ডেট দেওয়া আছে, এটা করছি 2 ডিসেম্বর, এটা হচ্ছে 10ই ডিসেম্বর,
6 ডিসেম্বর, 7ই ডিসেম্বর। সো আমি যদি এখানে 7ই ডিসেম্বর দেই, সো আমি আপ টু 7 ডিসেম্বর, ঠিক আছে, আপ টু 7 ডিসেম্বর, তো সেই ক্ষেত্রে এটা আমার তখন বাদ হয়ে যাবে। হ্যাঁ, যে আমার 10ই ডিসেম্বর যদি আমার টোটাল অ্যামাউন্টটা কালেক্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে এটা কি 10ই ডিসেম্বর মানে একেবারে যে লাস্ট ডেট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে এটা কিন্তু ওখানে লাস্ট ডেটটা চুজ করতে হবে। তো আমি এখানে ডেট যদি দিই 10ই ডিসেম্বর, তো সেই ক্ষেত্রে আমি মানে এটা যেহেতু একেবারে লাস্ট ডেট, তো তাহলে তার আগে যত ডেটস আছে সবগুলো আমি তখন সিলেক্ট করতে পারি। সো ডেটের বিষয়টা খেয়াল করে নেবেন যে আমি ডেট কবে দিচ্ছি। যদি আমি যে 7ই ডিসেম্বর, তো সেক্ষেত্রে আপ টু 7 ডিসেম্বর। যদি দিই 2 ডিসেম্বর, তাহলে আপ টু 2nd অফ ডিসেম্বর। আর যদি আমি সবই নিতে চাই, তাহলে একেবারে লাস্ট ডেটটা এখানে দিয়ে দিবেন। কারণ আমি এখন সবই নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে লাস্ট ডেট কবে, 10ই ডিসেম্বর, অ্যালেক্স এর কাছে যে পেমেন্টটা ছিল। তো আমি এটা সব একেবারে করে ফেলতেছি। তো এটা নেবেন এবং সবকিছু সিলেক্ট করে নেবেন। আমার টোটাল যে ইটা ছিল, পেমেন্টটা ছিল, সবই নিচ্ছি। 17,141.25। অ্যাড ফান্ড টু দিস ডিপোজিট, এটা আমাদের লাগবে না। এখানে আমাদের করার কিছু নাই, এখন বর্তমানে কিছু করার নেই। বাট যদি এখানে আপনি বা কোনো ব্যাংক লোন নেন বা কোনো কিছু একটা ডিপোজিট দেখাইতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে তখন এই অ্যাড ফান্ড টু দিস ডিপোজিটে এসে আপনি তখন এটা করবেন। বাট এটা এখন আমাদের প্রয়োজন নেই। তো এটা আমার চেকিং অ্যাকাউন্টে যাচ্ছে, টোটাল 17,141.25। এটাকে আমি এখন সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। সো ব্যাংক ডিপোজিট 17,141.25, ঠিক আছে, সেভ। এখন বুঝবো কিভাবে, আমি চার্ট অফ অ্যাকাউন্টে যাই। চার্ট অফ অ্যাকাউন্টে ডিলিট করি, আমার চেকিং অ্যাকাউন্টে আসি, ঠিক আছে, ওয়েলস ফার্গো অলরেডি দেখাই যাচ্ছে। বাট আমি আরেকটু ভিতরে যাই, দেখি কি অবস্থা। তো এখন দেখি এখানে যেটা হচ্ছে 10ই ডিসেম্বর, এখানে দেখেন একটা ডিপোজিট হয়েছে, ঠিক আছে, ডিপোজিট, এটা ডিপোজিট হয়েছে কত, 17,141.25। আর তার মানে আমার আনডিপোজিট ফান্ড যে অ্যাকাউন্টটা ছিল সেটার কি অবস্থা একটু দেখি। ডিপোজিটেড ফান্ড, অ্যাকাউন্ট হিস্টোরিতে যাই। তো এখানে আমার যেহেতু সবকিছু হয়েছে, তো এখানে তার সবকিছু মানে লেজার অ্যাকাউন্ট তো সবই আসছে। বাট বর্তমান ব্যালেন্স কিন্তু জিরো, কারণ যা ছিল একেবারে সব দিয়ে নিছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার ডিক্রিজ, প্রথম দিকে হয়েছিল ইনক্রিজ, যেগুলো আমি ডিপোজিট করছিলাম। বাট তারপর আমি কি করলাম, আপনার 10 তারিখে 10ই ডিসেম্বর কি করলাম, সবগুলা নিয়ে নিছি। তো 10ই ডিসেম্বর আমার কি হচ্ছে, ডিক্রিজ, ঠিক আছে। তো এভাবে যদি আপনার নোটিফিকেশন মানে আপনার যদি কনফার্মেশন হয়, তো সেই ক্ষেত্রে আপনার আনডিপোজিট ফান্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে দেখাইলাম এটা ট্রান্সফার করে নেবেন। সো এখন হচ্ছে হোয়াট আর দ্য অপশনস টু ক্রিয়েট ক্রেডিট নোটস। তো এখন ক্রেডিট নোট যদি হয় তাহলে কিভাবে করবেন, এবার বা ক্রেডিট নোট জিনিসটা কি, ঠিক আছে, কারণ ক্রেডিট নোট অনেক কথা বুঝতেছে না। তো ক্রেডিট নোট যেটা হচ্ছে যে আপনার সেলস রিটার্ন, আপনি যেটা সেলস করছেন কাস্টমারের কাছে, if the customer is not satisfied or the product you have sold there are some defect items, or the customer has ordered a different color but you provided him another color, or there are some anomaly, তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে এটা হয়তো আপনাকে রিটার্ন নিতে হচ্ছে, সেলস রিটার্ন নিতে হচ্ছে। তো সেলস রিটার্ন নিতে যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্রেডিট নোট বলে থাকি কুইক বুকসে। এবং এখানে আমরা যদি ক্রেডিট নোট ক্রিয়েট করতে হয় তার প্রসেসটা কি আমি দেখাচ্ছি। তো এখানে একটা যেটা করতে হবে সেই ক্ষেত্রে আমাকে একটা ইনভয়েস সিলেক্ট করতে হবে, ঠিক আছে, আমি একটা ইনভয়েস সিলেক্ট করি। আমার তো সব কালেকশন কি হয়েছে না, সব কালেকশন হয়নি, একটা কালেকশন হওয়া বাকি আছে জেমস মিল্টনের কাছে, এটা ওপেন করি। সো এটা কিন্তু এখন আমার কালেকশন হওয়া এখনো বাকি আছে, ঠিক আছে, এখনো এটা কালেকশন হয়নি। রিসিভ পেমেন্ট এবং ব্যালেন্স ডিউ মানে বোঝাই যাচ্ছে যে এটা এখনো কালেকশন হয়নি। তো ধরে নিলাম এখানে জেমস ক্লিন্টন সে বলতেছে যে আমার হ্যান্ড জেল, ঠিক আছে, হ্যান্ড জেলে 20টা কোয়ান্টিটি 10টাতে
তার হয়তো এক্সপায়ারি ডেট নাই, সে এটা এখন ফেরত দিবে। অ্যাঞ্জেলে 20টার মধ্যে 10টাতে তার হয়তো এক্সপায়ারি ডেট নাই, সেটা ফেরত দিতে চায়। হ্যাঁ, সেটা সেটা সেলস রিটার্ন করবে। তো এখন এই হ্যান্ড জেলের 20টা আইটেমের 10টা যে আমি এখন ক্রেডিট করব, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমি প্রথমে ইনভয়েসটা ওপেন করলাম, এবং ইনভয়েসটা ওপেন করে আমি এটাকে ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট অপশনটা টোটালি এটা না করলেও সমস্যা নেই, আপনি ডুপ্লিকেট যদি না করতে চান কোনো সমস্যা নেই, বাট এটা কেন করতেছি দেখাচ্ছি। আর ক্রেডিট নোট অপশনটা কোথায় আছে? ক্রেডিট নোট অপশনটা আপনি কুইক ক্রিয়েটে যাবেন, এবং কাস্টমারের আন্ডারে ক্রেডিট নোট, ঠিক আছে, এস্টিমেটেড ঠিক পরেই আছে ক্রেডিট নোট। এখানে যাবেন, এখানে এখন আপনি ইনফরমেশন গুলা দিবেন, যে আপনি কাকে করতেছেন, কবে হচ্ছে, কোন আইটেমে হচ্ছে, এটসেট্রা। এই ইনফরমেশন গুলো আপনাকে এখন এখানে ইনপুট দিতে হবে। এখন ডুপ্লিকেট করার কারণ হচ্ছে, এখন আপনার যদি খেয়াল থাকে যে আপনি কোন কাস্টমারকে করছেন এবং তার ডেটটা কি ছিল, কোন আইটেমটা ছিল, যদি এগুলো খেয়াল থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ডুপ্লিকেট করার কোনো দরকার নেই। আর যদি স্লাইড কনফিউশনও থাকে, তো সেই ক্ষেত্রে ওটা দেখে দেখে করবেন, কারণ এটা যদি মিস্টেক হয়, হ্যাঁ, যদি মিস্টেক হয় যে আপনার ফর এক্সাম্পল কাস্টমার ছিল, আমি নিজে ভুলে গেছি কে ছিল, জেমস ক্লিনটন, এখন আমি ধরে নিলাম অ্যালেক্স, ঠিক আছে, কারণ অ্যালেক্সের কাছে তো সেল করছি, তো সেই ক্ষেত্রে অ্যালেক্সের তো কোনো সমস্যা ছিল না, বাট অ্যালেক্সকে আমি সেলস রিটার্ন করে ফেলছি, তো আমার তো কুইক বুকসে হিসাব তো গোলমাল হয়ে যাবে, ঠিক আছে, এবং এটা অ্যাডজাস্ট করা যাবে বাট ডিফিকাল্ট, ঠিক আছে, অনেক জায়গায় ঘুরতে হবে, 2-3 জায়গায় ঘুরে তারপর অ্যাডজাস্ট করতে হবে। তো এই ধরনের যে ইনফরমেশন গুলো, এটা যেন আপনার ভুল না হয়, ঠিক আছে, একজনের হিসাব আরেকজনের খাতায় দিয়ে দিলেন, আইটেম উল্টাপাল্টা করে ফেললেন, ঠিক আছে, তো এই কারণে ডুপ্লিকেট করা। সো আমি এটা এই কারণে এটা ডুপ্লিকেট করছি। সো আমার কাস্টমার ছিল জেমস ক্লিনটন, এখানে নিলাম জেমস ক্লিনটন, আর সিস্টেম কিন্তু সাথে সাথে এটা ট্র্যাক করছে। হ্যাঁ, সিস্টেম সাথে সাথে এটা ট্র্যাক করছে যে এখানে আমার একটা ওপেন ইনভয়েস আছে, এখানে কোনো সমস্যা আছে কিনা। আমি এটা ইনভয়েস রিলেটেড না, আমি এটা ক্রেডিট নোট করতে চাই, তো আমি এটাকে ই করে দিলাম, সাইডে পাঠিয়ে দিলাম। ইনভয়েস ডেট ছিল 2 ডিসেম্বর, ক্রেডিট নোট ডেট, ঠিক আছে, 10ই ডিসেম্বর হতে পারে। হ্যাঁ, এখন আপনাকে এটা আবার আগে দিয়েন না, 2 ডিসেম্বর ছিল ইনভয়েস, আপনি ক্রেডিট নোট দিয়ে যদি দেন 1ই ডিসেম্বর বা নভেম্বর, সিস্টেম কিন্তু এটা সেভ করবে না, ঠিক আছে, কারণ জিনিসটা আসবে আগে ইনভয়েস, তারপরে ক্রেডিট নোট। তো এখানে আমি ক্রেডিট নোট দিচ্ছি 10ই ডিসেম্বর, ওকে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার 10ই ডিসেম্বর রাখতেছি, এবং এখানে আমি কি আইটেমটা ক্রেডিট করতেছি বা রিটার্ন কোনটা নিচ্ছি, আমি রিটার্ন নিচ্ছি হ্যান্ড জেল, ঠিক আছে, হ্যান্ড জেল নিচ্ছি, হ্যান্ড জেল কোয়ান্টিটি কতটুকু নিচ্ছি, ধরেন 20টা সেল করছিলাম, সে আমাকে 10টা ফেরত দিচ্ছে, আমি 10, সো রেট 5, তাহলে 5 × 10 কত, 50, ট্যাক্স কি ছিল, সেলস ট্যাক্স। ট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ, ট্যাক্স খুব সেন্সিটিভ জিনিস, ঠিক আছে, তো ওটা, এই জিনিসগুলো খুব ভালো মতো দেখে নেবেন, আপনার কাস্টমারকে আপনি কবে ডেট দিচ্ছেন, কোন আইটেম নিচ্ছেন এবং কতটুকু নিচ্ছেন এবং তার ট্যাক্স, এই 5টা ইনফরমেশন খুব ভালো মতো দেখে নেবেন। তো এগুলো দিলাম, আমার টোটাল হচ্ছে 50, সমস্যা নেই, 52.5। আচ্ছা, সো এখানে আর কিছু নাই, বাকিগুলা অ্যাজ ইউজুয়াল, আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি। সো ক্রেডিট নোট 1004 ইজ সেভড। আমি একটু সেলস ওভারভিউ পেজে যাই, এবং এখানে যদি আমি আসি, এটা ছিল জেমস ক্লিনটনের কাছে করা, ঠিক আছে, এই ইনভয়েসটা। এখন আমি একটু এটাতে চাই, দেখি কি অবস্থা। রিসিভ পেমেন্ট করতে যাচ্ছি, রিসিভ পেমেন্টে যাই। এখন তো এখানে দেখেন, এখানে কি হচ্ছে, এই রিসিভ পেমেন্ট অপশনে যদি আমি আসি, তো এটা ছিল আমার অরিজিনাল ইনভয়েস, যেটা টোটাল পেমেন্ট ছিল 3255, এবং এখানে আমার কিছু সেলস রিটার্ন আছে। তো তাহলে এটা আমি ফেরত নিচ্ছি, আর তো 3255 থাকতেছে না, এটা একটু কমে যাচ্ছে, ঠিক আছে, কতটুকু কমতেছে, ক্রেডিট অ্যামাউন্ট আমার কত ছিল, 52.5, তো এটা যদি আমার মাইনাস হয়, তাহলে আমার কত হচ্ছে, ঠিক আছে, তো সিস্টেম আপনার টোটাল জিনিসটা কিন্তু ক্যালকুলেট
করে ফেলবে ৩,২০২.৫। তো ঠিক আছে, দ্যাটস ওকে। এটা আমি পেমেন্ট ডেট 10ই ডিসেম্বর দিতে পারি। হ্যাঁ, পেমেন্ট ডেট 10ই ডিসেম্বর রাখলাম, কারণ ক্রেডিট যেহেতু করছি 10ই ডিসেম্বর, তো হয় 10ই ডিসেম্বর বা তার পরে। ঠিক আছে, কিন্তু আগে না। ডিপোজিট টু আমি এটা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে করে ফেলি। ঠিক আছে, যেহেতু আপনাদের একবার বুঝাই ফেলছি, ধরে দিছি, তো আর আনডিপোজিট ফান্ডে রাখছি না, এটা আমি ব্যাংক অ্যাকাউন্টে করে ফেলি। আর পেমেন্ট মেথড দিলাম না, তো আমি এখন এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করি। তো এটা হচ্ছে আমার রিসিভ পেমেন্ট ৩,২০২.৫ সেট। এখন এখানে তো সবকিছু ওকে, বাট আমার আরেকটু তো কনফার্মেশন দরকার, তাই না? আরেকটু ভিতরে যাওয়া দরকার, আরেকটু রিপোর্টে যাই। ঠিক আছে, রিপোর্টে এটা আমি একটা রিপোর্ট জেনারেট করি, সেলস বাই কাস্টমার ডিটেল একটা রিপোর্ট আছে। এটা আমি দেই অরলেটস রান রিপোর্ট। আমার পার্টি ছিল কে, জেমস ক্লিনটন। তো জেমস ক্লিনটনের কাছে, না জেমস ক্লিনটন না, হ্যাঁ জেমস ক্লিনটনের কাছে যদি আসি, তো এখানে আমার একটা আছে, ক্রেডিট আছে। ঠিক আছে, হ্যান্ড জেল। ঠিক আছে, হ্যান্ড জেল এটা আমার ফেরত আছে কতটুকু, 5টা ইউনিট। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে আমার তার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে এটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমি এখান থেকে বুঝতে পারবো যে এভরিথিং ইজ ডান। এবং এটা হচ্ছে আমাদের সেলস বাই কাস্টমার ডিটেল রিপোর্ট। এটা এক ধরনের আপনার কুইকবুকস অনেক ধরনের রিপোর্ট আছে, অনেক কিছু লাগে। ঠিক আছে, এটা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনি এটা একটু হাভার করবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম, সেলস বাই কাস্টমার ডিটেল রিপোর্ট। এখান থেকে আমরা মোটামুটি ভাবে একটা কাস্টমারের কাছে, একটা না মানে সোফার আপনি যতগুলো আইটেম সেল করছেন পার কাস্টমার ওয়াইজ একটা ডিটেল রিপোর্ট পাবেন। ঠিক আছে, ইনক্লুডিং আপনার কি কি সেল করছেন, কোনো ক্রেডিট আছে কিনা, ঠিক আছে, ডিসকাউন্ট আছে কিনা। হ্যাঁ, আর সবকিছু কিন্তু সেইখানে সে আপনাকে শো করে দিবে। হাউ টু ক্রিয়েট সেলস রিসিপ্ট, বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা দেখাচ্ছি আমি। ওটা আমি দেখাচ্ছি। তো নেক্সট আইটেম যেটা, সেটা হচ্ছে আপনার, নেক্সট আইটেম যেটা সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট, সরি, হোয়াট আর দ্য ওয়েজ টু ক্রিয়েট সেলস রিসিপ্ট। আচ্ছা, তো সেল রিসিপ্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে, সেল রিসিপ্ট জিনিসটা কি? সেল রিসিপ্ট হচ্ছে আপনার যদি কোনো রেভিনিউ হয়, that is if you are selling any product or service and you are getting a revenue, then you can record this amount as sales receipt। এবং সেই ক্ষেত্রে আপনার এটা তো ইনভয়েস যেহেতু হচ্ছে, ঠিক আছে, আপনি তো ইনভয়েস ক্রিয়েট করেও আপনি রেভিনিউটা দেখাচ্ছেন, আবার সেলস রিসিপ্ট ক্রিয়েট করেও আপনি রেভিনিউটা দেখাচ্ছেন। সো দুইটা কি একই জিনিস? ঠিক আছে, দুইটা কি সিনোনিমাস, নাকি দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? ইনভয়েস এবং সেলস রিসিপ্ট, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, না দুইটা একই জিনিস? সো ইনভয়েস এক জিনিস, সেলস রিসিপ্ট কিন্তু আরেক জিনিস। সিমিলারিটি হচ্ছে দুইটাই আপনার রেভিনিউ রেকর্ড করার কাজে ইউজ হয়, এবং দুইটাই কিন্তু আপনার পোস্টিং ট্রানজাকশন। এটা আপনার এস্টিমেটের মতো না যে আপনি এটা ক্রিয়েট করলেন আর আপনার চার্ট অফ অ্যাকাউন্টে গেল না, আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টে গেল না। হ্যাঁ, সো ইনভয়েসও আপনার একটা পোস্টিং আইটেম, সেল রিসিপ্টও কিন্তু একটা পোস্টিং আইটেম। দুইটাই ক্রিয়েট করা হচ্ছে টু রেকর্ড রেভিনিউ। সো ওয়্যার ইজ দ্য ডিফারেন্স? Difference is when you are selling on credit, or you are selling on but not receiving the money at this moment, but you will be collected after some time. In that case you generate invoice. But if you make an invoice, if you make a sale and you are collecting the money at this moment, very moment, right now, that is what we call cash sale. To record a cash sale, you do the sales receipt option, utilize the sales receipt option। তো সেলস রিসিপ্টটা হচ্ছে যদি আমাদের ক্যাশ সেল হয়, নগদ বিক্রি। ঠিক আছে, নগদে বিক্রি। তা সেল রিসিপ্ট আমি যাই, সেল রিসিপ্ট হচ্ছে আমাদের কুইক ক্রিয়েটে আছে। তো কুইক ক্রিয়েট থেকে আপনি সেল রিসিপ্টে আসবেন। তো এটা হচ্ছে আমাদের সেল রিসিপ্টের উইন্ডো। এখানে আমার ওই ইনভয়েসের মতো ইনফরমেশন গুলো দিতে হবে। সো আমি একজন কাস্টমারকে সিলেক্ট করি, ধরেন এখানে একজনকে চুজ করি, ধরেন নিকি বার্গনকে নিলাম। সেল রিসিপ্ট ডেট 10ই ডিসেম্বর, এত পিছিয়ে গেছে।
2 ডিসেম্বর নিলাম। পেমেন্ট মেথড, সো এখানে কিন্তু আমার সাথে সাথে এটা চলে আসছে, ঠিক আছে, ইনভয়েসে কিন্তু এগুলো আসতো না। যদি ডিপোজিট করি তাহলে আলাদা কথা, কিন্তু তাছাড়া এটা কিন্তু আসতো না, কারণ ইনভয়েসটা ছিল বাকিতে বিক্রি করলে আমার তখন ইউজ হয়, বাট সেল রিসিপ্ট হচ্ছে যদি আমি ক্যাশে বিক্রি করি তখন আমার এটা ইউজ হচ্ছে। তো সাথে সাথে কিন্তু সিস্টেম আমাকে এটা দিয়ে দিছে যে তোমার এটা রিসিভ করতেছো, এটা পেমেন্ট মেথডটা কি ছিল, তোমার কোথায় ডিপোজিট হচ্ছে, ঠিক আছে, যেহেতু ক্যাশ সেল, তো সাথে সাথে কিন্তু আমাকে সিস্টেম এটা দিয়ে দিচ্ছে। পেমেন্ট মেথড ধরেন আমি এখানে কি দিব, ধরেন এটা ক্যাশ দিলাম, না দিলেও সমস্যা নেই। এটা ডিপোজিট টু, ধরেন আমি এখানে চেকিং অ্যাকাউন্ট দিলাম। আচ্ছা, এখন কিছু আইটেম চুজ করি। লাইফ সেভিং ইকুইপমেন্ট দিলাম 10টা, ট্যাক্স দিয়ে দিই, সেলস ট্যাক্স দিলাম, আর সার্জিক্যাল ইকুইপমেন্ট নিলাম 10টা, ট্যাক্স দিলাম, সেলস ট্যাক্স, আর কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। টোটাল সাব টোটাল হচ্ছে 10,000, 8,800, 18,800। এটার উপর 5%, 950, যেহেতু এক্সক্লুসিভ, সো 19,740। আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করি। সো সেল রিসিট 1005 ইজ সেভ, এবং যেহেতু এটা সেল রিসিট, তো সাথে সাথে এটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। So, আমি আমার চার্ট অফ অ্যাকাউন্টে যাই, চার্ট অফ অ্যাকাউন্টে আমার ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করি। এখানে উম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথায় গেল? উম, উম, এই যে নিকি বারবন, সো নিকি বারবন এটা আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সাথে চলে আসছে, ডিপোজিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের যদি ক্যাশ সেল হয় তো তখন আমরা সেল রিসিট অপশনটা ইউজ করে থাকবো। তো আজকে আমি আপনাদের করতেছি না, আজকে আর কন্টিনিউ করতেছি না। আজকে আমি এতটুকু রাখতেছি। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। তো আজকে আমি এতটুকু রাখতেছি, বাকিগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, ওকে? বলেন। একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন, বলেন। হ্যাঁ, সেল রিসিটটা তো ক্যাশ সেলই। হ্যাঁ, সেল রিসিট হচ্ছে ক্যাশ সেল, আপনি নগদে যদি বিক্রি করেন তখন আপনি সেল রিসিটটা ইউজ করবেন। হ্যাঁ, বলেন। হ্যালো, আপনার কথা বুঝিনি, আপনার কথাটা মাঝখানে হয়ে গেছিল, কেটে গেছিল। হ্যাঁ, আপনার কথাগুলো কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যদি সমস্যা হয় লিখে দেন, কমেন্ট বক্সে লিখে দেন। আপনার কথা কেটে যাচ্ছে, আপনি একটু কমেন্ট বক্সে লিখে দেন। কমেন্ট বক্সে একটু লিখে দেন, আপনার কথাগুলো কেটে গেছে, আমি বুঝিনি আসলে কিছু। আচ্ছা, হ্যাঁ, একজন একজন করে বলেন, বলেন। হ্যাঁ, বলেন, বলেন। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, বলেন, আপনি তো। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার লাইনে মনে হয় সমস্যা আছে, আপনি কথা বলতেছেন, মিউট হচ্ছে, আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আলাউদ্দিন একাডেমি, আপনি একটু কমেন্ট করেন, ঠিক আছে, কমেন্ট বক্সে লিখে দেন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি কমেন্ট করেন, কমেন্ট করেন। হ্যাঁ। হুম। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলতে থাকেন। হ্যাঁ আপনি বলতে থাকেন। হুম। অ্যাড নিউ কোম্পানি তো গত ক্লাসে না, এটার ফার্স্ট ক্লাসে ছিল। অ্যাড নিউ কোম্পানি ছিল ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ওটা সেকেন্ড না। হ্যাঁ আপনার আপনার মাইকে আপনার লাইনে একটু সমস্যা আছে, আপনি কথা বললে এটা অন থাকে, আপনি কথা না বললে এটা হয়ে যায়। অটোমেটিক নাকি? আচ্ছা আপনি একটা কমেন্ট করেন বুঝছেন, আলাউদ্দিন একাডেমি, আপনি একটু কমেন্ট করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যালো বলেন। হ্যাঁ বলেন। কেন আপনারা কি ফেসবুক পেজে অ্যাড নেই? হ্যাঁ তো ওখানে তো আমি লিস্ট দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দেখছেন? স্ক্রিনটা কি দেখা গেছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি পুরা ভেঙে দিছি। তারপরও যদি কোনো সমস্যা থাকে গ্রুপে পেস্ট করবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে বলবেন, ওকে? আমি এটা বুঝি না, এটা বুঝি না। আচ্ছা বলেন, আর কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ 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 বলেন, শোনা যাচ্ছে। হুম। এটা আপনার কুইক বুকস অলরেডি করে দিচ্ছে। হ্যাঁ আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে যান। আর এখানে কিছু ট্যাক্স আলাদা অ্যাকাউন্টই আছে, ঠিক আছে? এই যে সেলস ট্যাক্স পেয়েবল, দেখতে পাচ্ছেন? সেলস ট্যাক্স পেয়েবল, এখানে আসেন, ঠিক আছে? তার চার্ট অফ অ্যাকাউন্টে অটোমেটিক এটা চলে যাবে হিসাবটা। আচ্ছা সুমাইয়া নরিন। হ্যাঁ। কোথায়? কোথায় কোথায়? এটা কোথায় হচ্ছে, কোথায়? মানে হ্যাঁ এটা কোথায় হচ্ছে, কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টে। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি, থামেন থামেন, আপনি থামেন। আচ্ছা আপনি থামেন থামেন। তো আচ্ছা আমার কথাটা শুনেন আগে। তো এটা কি আপনি চার্ট অফ অ্যাকাউন্টে যে ডেটটা আছে ওই ডেটটা অ্যাড করার সময় বলতেছেন যে আমি দিচ্ছি 2019 জানুয়ারি 1, পরে দেখতেছি যেটা 2020 হয়ে যাচ্ছে, এটা ব্যাপার? আচ্ছা এটা, এই ব্যাপারটা হচ্ছে এটা, এটা আপনি প্রথমে যেটা দিয়ে দিবেন ওটাই কাউন্ট হবে, ঠিক আছে? আপনি প্রথমে যেটা দিয়ে দিবেন ওটাই কাউন্ট হবে, ঠিক আছে? পরবর্তীতে এটা আর সমস্যা হবে না। হুম, আচ্ছা আচ্ছা সুমাইয়া নরিন। আচ্ছা সমস্যা নেই, আপনি 2019 দিয়ে সেভ করে দেন। আচ্ছা সুমাইয়া নরিন
আচ্ছা আপনি একটু ওয়েট করেন, আপনার কাছে আমি আসবো, আপনি সবার শেষে থাকবেন, ঠিক আছে? এখন আপনি থাকেন, এখন আপনি মিউট করে থাকেন। আচ্ছা, সোমাইয়া নওরিন বলতেছে যে ফ্রন্ট আর একটু বিগ হলে ভালো হয়। আচ্ছা, আপনি কি ডিসপ্লের কথা বলতেছিলেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনার কাছে আসবো, একটু ওয়েট করেন। আচ্ছা, সুমাইয়া নওরিন কি আছেন নাকি নাই? এই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তারেক ইমান বলতেছে সেল রিসিট, ইজ ইট এ সেলস ইনভয়েস এন্ড ক্যাশ রিসিট? ক্যাশ রিসিট, সেল রিসিট হচ্ছে ক্যাশ রিসিট, ঠিক আছে তারেক ইমান? সেল রিসিট হচ্ছে ক্যাশ রিসিট। আব্দুল রাসেল, সেল রিসিট ইনকেসেস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাশ অর ব্যাংক। হ্যাঁ, আপনি যদি সেল রিসিট করেন তো সেই ক্ষেত্রে আপনার তো সেল বাড়তেছে না, আর সেই ক্ষেত্রে আপনার ক্যাশ ও ব্যাংক অ্যামাউন্টও তো বেড়ে যাচ্ছে। আচ্ছা, সুমাইয়া নরিন আবার কি বলছে, ভাইয়া আমরা যখন কাজ করব তখন কাস্টমার ডিটেলস কোথায় পাবো? কাস্টমার ডিটেলস তো আমি সেন্ড করে দিছি। আপনারা তো এটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট করেও ফেলছেন। এই কি সেকেন্ড অ্যাসাইনমেন্ট করে নাই? সুমাইয়া নরিন কি আছেন নাকি? ওটা উনি বলো, উনি কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনের সমস্যা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তো, হ্যাঁ কি বললেন, উনি মার্কেট প্লেস? ও আচ্ছা আচ্ছা, মার্কেট প্লেসে, হ্যাঁ আচ্ছা, যদি মার্কেট প্লেসে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে কাস্টমার পাঠায় দিবে, মানে ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশনটা পাঠায় দিবে যে আপনার কাস্টমার কে ছিল, মানে ক্লায়েন্টের কাস্টমার কে ছিল, সে আপনাকে ওটা পাঠায় দিবে। ওকে। ওকে, আর হ্যাঁ বলেন, রিপন রিফাত বলেন, আপনার কি সমস্যা ছিল বলেন। ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমাকে একটা মেসেজ দেন, ওকে, ইমেল দেন একটা, যদি আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে ঝামেলা হয়, আমাকে একটা, যদি ঝামেলা বলতে কি, যদি বিজি থাকেন, আপনার হয়তো এক্সাম আছে, বা আপনার অসুস্থ, বা অনেক কিছু হতে পারে, তো আমাকে একটা ইমেল দিয়ে দিন, ওকে। হ্যাঁ বলেন। আমাকে একটা মেল দিন। ও আমার মেল অ্যাড্রেস আমি তো দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, আবার দিচ্ছি। দেখেন কমেন্ট বক্সে, দেখেন আমি দিয়ে দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। হুম। আচ্ছা, আপনি কি অ্যাসাইনমেন্ট 1 দিছিলেন? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। তাহলে তো আপনার ২ টা ডিউ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। হ্যাঁ, বলেন। হুম। হ্যাঁ, 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 হ্যাঁ। না, না, না। ওই আপনার প্রতিটা লিঙ্কটা আপনার অ্যাসাইনমেন্ট শিটে আপনার পার্টিকুলার ওই নাম্বারের ঘরে দিয়ে দিবেন। হুম। হ্যাঁ, বলেন। না, না, ভালো কথা মনে করেছেন। দাঁড়ান, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা, তো সবাই একটু অ্যাটেনশন দেন। আপনাদের রোল কল হচ্ছে সুব্রত দে, শামীম রানা, মোহাম্মদ শামীম রানা, তসলিমা আক্তার। তসলিমা আক্তার আছেন?
ও আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, দিচ্ছি। কমেন্ট না, আচ্ছা, তসলিম আক্তার, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, ঠিক আছে। শরীফুল ইসলাম, সাবরিনা হক, আবুল হোসেন, মহিউদ্দিন ওমর। হ্যাঁ, ঠিক আছে, চলে যেতে পারেন। আপনাদের যাদের রোল কল হচ্ছে আপনারা লিড নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের সমস্যা আছে থাকেন। সামিয়া ফেরদৌস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলাউদ্দিন। কি বলছেন? আলাউদ্দিন, আলাউদ্দিন আছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দিছি, আপনাকে দিছি। মোহাম্মদ আলামিন, কামরুল কায়েস, ফেরদৌসি রহমান অন্নি, ফেরদৌসি রহমান অন্নি, মোহাম্মদ আতিকুর রহমান, শওকত হোসেন ঠাকুর, নুজহাত তাবাসসুম, নুজহাত তাবাসসুম, ইব্রাহিম খলিল, সুমাইয়া নওরিন। সুমাইয়া নওরিন আছেন? আচ্ছা, ওনার নামটা এরকম কালার কেন? আচ্ছা, জাহেদুল ইসলাম রাসেল, জোবাইর হোসেন, রেজওয়ানুল ইসলাম, রাফি রহমান, রাফি রহমান, সাদিয়া বিনতে রহমান, সাদিয়া বিনতে রহমান, সাদিয়া বিনতে রহমান, সাদিয়া বিনতে আছেন? মামুনুর রশিদ, নূর হোসেন, অনন্ত কুমার সূত্রধর। আচ্ছা, আফ্রানিকা। আপনারা এত অ্যাবসেন্ট কেন? ও, আপনি তো কোনো অ্যাসাইনমেন্ট তো জমা দেননি মনে হয় এখনো। তাহলে এখন আপনি কি করবেন? দিতে পারবেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাকে একটা ইমেল দেন। ফাহিম আহমেদ, এইচ এম আমিনুল ইসলাম। আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পঙ্কজ সাহা, মোস্তাফিজুর রহমান, সোলাইমান মিয়া। আপনার কি আপনার কি এল এর পর একটা এ হবে না নাকি? ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ হোসেন মুন্না, এ কে এম তারিক আমান। আচ্ছা, অদিতি ঘোষ তন্নি, অদিতি ঘোষ তন্নি, অদিতি ঘোষ তন্নি, মোহাম্মদ সজীব শেখ। আচ্ছা, আমি একটু নামটা বলতেছি, একটু খেয়াল করেন। আহ
অদিতি ঘোষ তো নেই, উনি অ্যাবসেন্ট। বাহ, তাহলে আজকে একজনই অ্যাবসেন্ট। আজকে খালি একজনই অ্যাবসেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বলেন ইব্রাহিম? হ্যাঁ হ্যাঁ লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস শেষ, যাদের কোয়েরিয়াস আছে তারা থাকেন। আচ্ছা এখানে আমি কি দিব, এমডি? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এখানে এমডি দিব, ঠিক আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা 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 ঠিক আছে, এখন একসাথে তিনটাই কিন্তু দিতে হবে, ওকে। ওকে ঠিক আছে, ওকে। যদি একসাথে তিনটা নাও পারেন তো তাহলে ভেঙে ভেঙে দেন, ঠিক আছে। যদি দেখেন যে আপনার প্রেশার অনেক বেশি হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে দেন। কমপক্ষে একটা যেন আমি নেক্সট ক্লাসের আগে পাই। ওকে। হ্যাঁ হ্যাঁ বলেন। সরি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সো যাদের কোনো কোয়েরিজ নাই লিভ নিতে পারেন। দাঁড়ান, ওনার একটা এটা দেখে নি, একজন একজন করে আসেন। আচ্ছা আতিকুর রহমান না? আচ্ছা ইনকমপ্লিট আসছে, কারণ আপনার অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়ার কথা তার মধ্যে কিছু কিছু জিনিস আসে নাই, এই কারণে ইনকমপ্লিট। ঠিক আছে। এখন ওপেন করে তো লাভ নাই, আমি যখন দেখছিলাম তখন অনেক হয়তো মিসিং ছিল। আচ্ছা আপনি কোম্পানি দিছেন, সাবস্ক্রিপশন দিছেন, আহ এটা হচ্ছে সেলস টেমপ্লেটের স্যাম্পল। স্যাম্পল আচ্ছা ঠিক আছে। আপনার এখানে মিসিং হচ্ছে সেলস সেটিংসটা মিসিং, আপনার এক্সপেন্স সেটিংসটা মিসিং। ঠিক আছে, সেলস আর এক্সপেন্স সেটিংসটা মিসিং আছে। ওকে। অ্যাসাইনমেন্ট 2 ইনকমপ্লিট আসছে। আচ্ছা দাঁড়ান, মানে ইনকমপ্লিট মানে আপনার জিনিসগুলো ফুল আসে নাই, ঠিক আছে। আমি আজকে দেখে দিচ্ছি, মানে ইনকমপ্লিট মানে বুঝতে হবে যে আপনার ফুল আসে নাই। এখানে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট আসছে, কাস্টমার লিস্ট আসছে, ট্যাক্স আসছে, বাট অ্যাডভান্স এর সেটিংস এর স্ক্রিনশটটা আসে নাই, ঠিক আছে। অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংস এর স্ক্রিনশটটা আসে নাই। ওকে। হ্যাঁ বলেন, আর আর কি কারো কোনো কোশ্চেন আছে বলেন। হ্যাঁ। কে? আলাউদ্দিন? আলাউদ্দিন আপনি পরে কোশ্চেন করেন, আপনি সবার শেষে থাকেন, ওকে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। অ্যাসাইনমেন্ট না, এখন আমি ফেসবুকে দেইনি, পরে দিব। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ বলেন। ও না 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 না, এটা এটা তো আচ্ছা ঠিক আছে। এটা এক কাজ করেন, এটা আপনি নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেনটা করেন, ঠিক আছে। একটু নোট করে রাখেন, কারণ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আমিও এটা বলতে ভুলে গেছি, অনেকে চলেও গেছে, সো অনেক হয়তো এটা মিস করবে, সো আপনি এটা একটু নোট করে রাখেন, নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দেন, ওকে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনি কষ্ট করে এটা নোট করে রাখেন, নেক্সট ক্লাসে আমাকে বললেন, আমি নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করে দেবো। তখন সবাই থাকবে, সবাই জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ বলেন। হুম। না 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 না, তখন আর ইনভয়েস করার দরকার নেই, আপনি ইদার ইনভয়েস অর সেল রিসিপ্ট, ঠিক আছে, যে কোনো একটা করবেন।
আচ্ছা, এখন আলাউদ্দিন একাডেমি বলেন, আপনি এখন প্রশ্ন করেন, শুরু করেন। হ্যাঁ। আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনাকে আধা ঘন্টা সময় দিতে পারবো না, ঠিক আছে? আপনি দেখেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ারটা দেখেন। অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমাদের ফেসবুক পেজ আছে না, এখানে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন আমি প্রতিদিন পোস্ট দেই, এবং এটা আমার কোথায় থাকে জানেন? আমার অ্যানাউন্সমেন্টে থাকে। ঠিক আছে, তা এখন আপনি যদি হোমে এসে মানে স্ক্রল ডাউন করে যদি খুঁজে না পান, তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট যেটা অপশন আছে, ঠিক আছে, অ্যানাউন্সমেন্টে যাবেন। অ্যানাউন্সমেন্টে গিয়ে দেখবেন এখানে আপনি সব পাবেন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টু। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। দাঁড়ান, অ্যাসাইনমেন্ট ওয়ানটা কোথায় গেল? অ্যাসাইনমেন্ট ওয়ানটা আমি রিমুভ করে দিছি। তো এখানে আপনি সব পাবেন, ঠিক আছে? অ্যানাউন্সমেন্টে এসে আপনি এখানে সব পাবেন, এবং এটা যদি করেন, যেমন ধরেন কুইক বুকস অ্যাসাইনমেন্ট টু আমি কি দিছি, আপনার ফিনিশ দ্য টেস্ট অ্যাডভান্স সেটিংস। ঠিক আছে, মানে অ্যাডভান্স সেটিংসটা শেষ করবেন, চার্ট অফ অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন, ট্যাক্স রেট গুলো অ্যাড করবেন, এবং আপনার কন্ট্যাক্ট লিস্টটা সিস্টেমে আপলোড করবেন। ঠিক আছে, এবং এখানে আপনি কোন কোন ফরম্যাটে এগুলো সাবমিট করবেন তার একটা আমি শর্টকাট দিয়ে দিচ্ছি, একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। তা আপনি চার্ট অফ অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট লিস্টটা দিবেন পিডিএফ ফরম্যাটে, আর ট্যাক্স রেট এবং অ্যাডভান্স সেটিংস এর এটা দিবেন স্ক্রিনশট। এসএস মানে হচ্ছে স্ক্রিনশট। ঠিক আছে, আর আপনি কি আমাদের ইতে আছেন, মেসেঞ্জার গ্রুপে আছেন? আচ্ছা, আচ্ছা, মেসেঞ্জার দেখতে হবে। আচ্ছা, 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 দাঁড়ান দেখে নেন। না, আপনাকে তো মেসেঞ্জার গ্রুপে আমি দেখতেছি না। তো সেটাই। আচ্ছা, আপনাকে মেসেঞ্জার গ্রুপে দেখতেছি না। আচ্ছা, ঠিক আছে। সো আপনি ই করেন, আপনার যদি আপনি আহ, এখানে, তো আপনাকে তো রিকোয়েস্ট পাঠাইতে হবে, দেখি আপনার।
এটা না মোহাম্মদ আলাউদ্দিন। ওকে দেখেন আপনাকে অ্যাড করে ফেলছে, আপনি এটা নিয়ে নেন। আপনি আপনি আপনার মেসেজ রিকোয়েস্ট অপশনে যান, মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট অপশনে গিয়ে ওখান থেকে আপনি একটা অ্যাক্টিভেট করে ফেলেন, ঠিক আছে? ওকে। হুম, 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 আচ্ছা। না, 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 এটা কোনো প্রবলেম হবে না। আপনি প্রথমে যেটা দিয়ে দিয়েছেন ওটাই হবে, ঠিক আছে? ওইটা আর চেঞ্জ হবে না, ওটা আর সমস্যা হবে না। হুম। না, 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 এটার জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা ওটার সাথে সম্পর্কযুক্ত না। আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে। সো ওকে, আল্লাহ হাফেজ।